আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম আরেকবার আজকে আমাদের পেজ থেকে লাইভে। আমরা আছি এই মুহূর্তে আমাদের রংপুরে জাহাজ কোম্পানি মোড়ে ল্যাঙ্গুয়েজ হেল্প বিডি। এটা ঠিক পলক হোটেল বা ঢাকা হোটেলের গলিতে। সো আমরা আজকে কথা বলবো আমাদের দুজন স্টুডেন্টের সাথে যারা এই মুহূর্তে এসএসসি পরীক্ষা দিয়ে আমাদের সাথে একটি কোর্সে যুক্ত আছে। আমাদের কোর্সের নাম হলো ইংলিশ এইড কোর্স, যেটা আমরা বলি আফটার এসএসসি ইংলিশ এইড কোর্স। এই কোর্সে নর্মালি আমরা স্পোকেন, রাইটিং, ফোনেটিক্স, একাডেমিক ইংলিশে কিছুটা, হ্যাঁ, সবকিছু মিলিয়ে তাদের 1.5 মাস বা 2 মাস যেন তারা কাজে লাগাতে পারে সেইভাবে আমরা তাদের এই কোর্সে পড়িয়ে থাকি। তো আমরা প্রথমেই কথা বলি মালিহা, রাইট? জি। আচ্ছা মালিহা, আপনি কোন স্কুলে পড়েন? আমি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কি রংপুরেই? জি। আচ্ছা, তো আপনি তো রংপুরে মোটামুটি 10টা বছর পড়াশোনা করলেন, জি। একটা স্কুলে পড়লেন, পড়ে এখন পরীক্ষা শেষ, হ্যাঁ, সামনে কলেজ শুরু হবে। তো এই যে 1.5 2 মাস আপনি বাসায় না বসে আপনি ল্যাঙ্গুয়েজ হেল্প বিডিতে আসলেন এবং ক্লাস করলেন, তো কেমন লাগছে আপনার? আমার কাছে মনে হচ্ছে যে এই টাইমটা এখানে দিয়ে বেশ ভালোই হয়েছে। আমার একটা একটা অ্যাবিলিটি তৈরি হলো, একটা স্কিল তৈরি হলো, যেটা হয়তো আমাকে অন্যদের থেকে একটু আলাদা করে দিবে। আর আচ্ছা, এই সময়ে আমি আসলে এমন অনেক কিছু শিখেছি যেটা আগে জানতাম না। আবার রাইট। এমন অনেক কিছু ছিল যে আগে ভাবতাম যেটা আসলে ঠিক, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে ওখানে একটু পরিবর্তন আসছে। এটাই। আচ্ছা, সেখানে তো আমরা মোটামুটি আমাদের প্রথম দিকে কিন্তু আমরা উচ্চারণ নিয়ে অনেক কাজ করেছি, জি। হ্যাঁ। সো উচ্চারণে কি মনে হয় কোনো চেঞ্জ এসছে আপনার মধ্যে? হ্যাঁ। আপনি আগের বলা থেকে যায়। শুদ্ধভাবে কথা বলতে পারেন? জি। ওকে, অনেকটাই চেঞ্জ। অনেকটাই পারেন। আচ্ছা, গুড। আর মূলত আমাদের কিন্তু অলমোস্ট আপনারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। প্রথম দিনে আপনাদের ব্যাচ হয়েছে একসাথে 3টা ব্যাচ। সো ওই ব্যাচগুলোর মোটামুটি আপনাদের ব্যাচে প্রায় 15টা মতো মেইন ক্লাস হয়ে গেছে। আমরা জি। ফোনেটিক্স শিখেছি, আমরা স্পোকেন ইংলিশ করেছি, আমরা প্র্যাকটিস ক্লাস করছি, আমরা এখন রাইটিং এ আছি, রাইট? সো আপনার কি মনে হয় যে প্রথম দিকের থেকে শেষের দিকে ক্লাসগুলো ভালো হচ্ছে না বা এরকম কোনো কমপ্লেন আছে? না, এরকম আসলে কোনো কমপ্লেইন নেই। আমার কাছে মনে হয় ১ম থেকে এখনো অব্দি সবগুলো ক্লাসেই বেশ ভালোভাবেই হয়েছে। অনেক সময় আমাদের দেখা যায় অনেকে বলে ভর্তি হওয়ার আগে যে শেষের দিকে ক্লাস ভালো হচ্ছে না বা স্যার শেষের দিকে ক্লাস নেয় না, অন্য কেউ নেয়। সো এরকম কোনো কিছু না, পাচ্ছেন কিনা? আমরা প্রতিদিনই আপনাকেই পেয়েছি। রাইট। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনার যে ফ্রেন্ডরা এখানে আসেনি, আপনার কি মনে হয় তাদের থেকে আপনারা একটু হলেও এগিয়ে গিয়েছেন? জি, সো জি। আপনি কি তাদেরকে চান যে ইনভাইট করতে, যে অন্তত ল্যাঙ্গুয়েজের ভিতরে এসে দেখে যাক যে আমাদের রংপুরে কি হচ্ছে বা আমরা কি শিখছি? ডু ইউ জি। থিংক তাদের এখানে আসলে অন্তত কিছুটা চেঞ্জ আসবে? হ্যাঁ, অবশ্যই। আর বর্তমানে আমার আসলে অনেক ফ্রেন্ডই এখানে ও আচ্ছা, হচ্ছে। বড়ঘাট থেকে এবার অবশ্য জি, অনেকে এসছে। হ্যাঁ, অনেকেই এটাও এসছে। ঠিক। ঠিক আছে। সো আপনার ইন্টারমিডিয়েটের যে ইংলিশ বইটা আছে সেখান থেকেও কিন্তু আমরা অনেকটা পড়ছি, তাই না? হুম। কিছু প্যাসেজ সলভ করেছি, কিছু কোয়েশ্চেন পেপার এসে কিভাবে লিখতে হয়, একটা আর্গুমেন্ট এসে কিভাবে লিখতে হয়। আমরা এরপরে সামারি রাইটিং থেকে শুরু করে সবকিছু আমরা করছি। মোটামুটি একাডেমিক যে পড়াশোনাগুলো আছে। এটা কি আপনার মনে হয় যে ইন্টারমিডিয়েটে ইংলিশটা নিয়ে অন্তত আর চিন্তা থাকবে না? না, এটা তো অবশ্যই আমাকে আর হয়তো আলাদা করে ইংলিশে সেভাবে প্রাইভেট পড়তে হবে না। রাইট। আমার এটা অনেক দূর এগিয়ে গেল। আর সায়েন্সে পড়ছেন না আর্টসে? সায়েন্সে। সায়েন্সে। তো আপনার কি ইন্টারমিডিয়েটেও সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে? জি, আচ্ছা, তো আপনি যখন সায়েন্সে পড়বেন তখন কিন্তু আপনি পুরো ফোকাসটাই সায়েন্সের দিকে দিতে পারবেন। আপনাকে ইংলিশ নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজের পাশাপাশি একাডেমিকটা নিয়েও একটু কাজ করছি, রাইট? জি। সো হোয়াট ডু ইউ থিংক, ল্যাঙ্গুয়েজ হেল্প বিডি কি আপনাকে সামনে নিয়ে যেতে সাহায্য করছে? হ্যাঁ। ওকে, আর ফিউচার প্ল্যান কি? কি হতে চান ভবিষ্যতে? আমি ফিউচারে ফিজিক্স নিয়ে পড়তে চাই। ফিজিক্স নিয়ে পড়তে চান? জি। আচ্ছা, দেশে না দেশের বাইরে পড়তে চান? দেশের বাইরে। দেশের বাইরে, আচ্ছা। সো ফিউচার প্ল্যান কি? সায়েন্টিস্ট বা এই টাইপের কিছু গবেষণা করতে চান বা? হ্যাঁ, অনেকটা ওরকমই। আচ্ছা, আচ্ছা। সো আশা করি আপনি সেই জায়গায় চলে যান। আরো ভালো কিছু করেন। আর ল্যাঙ্গুয়েজ এডুকেটর যে সাপোর্ট আপনাদের সাথে আছে, সেটা আরো থাকুক আপনাদের সাথে, রাইট? সো আজকে এই পর্যন্তই মালিহা। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো। থ্যাংক ইউ। আ ওর নাম হলো ফারজানা, রাইট? ইয়েস। আচ্ছা, আপনি কোন স্কুলে পড়েন? আমি লায়ন্স স্কুল থেকে লায়ন্স এসেছি। স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। আচ্ছা, লায়ন্স স্কুল তো আমাদের একদম সবচেয়ে কাছে হ্যাঁ, মনে হয়, অবশ্যই। রাইট? সো এখানে তো একদম বাড়ির পাশেই। কেমন লাগছে আসতে? এখানে আসতে আমার অনেকই ভালো লাগতেছে। তার কারণ হচ্ছে আমি যখন প্রি ক্লাসটাই যখন ১ম এ এসেছি পড়েছি, আমার মার সাথে ছিল। হুম, হুম, তো হুম। ওটা করেই আমার অনেক ভালো লাগছে। দেন আমি সাথে, সাথেই ভর্তি হয়ে গেছি। আমার এত ভালো লাগছে। আচ্ছা, মানে তার মানে এখানে বাবা-মা জোর করে পাঠায় নাই। না, আপনি আমি নিজে, নিজে নিজে ইচ্ছায়। এসছেন। আচ্ছা, খুব ভালো। এখানে কিন্তু আসলে আমাদের, আমি বলি যে ৩ টাইপের স্টুডেন্ট থাকে। একজন থাকে যে নিজে আসে, আরেকজন বাবা-মা জোর করে নিয়ে আসে, আরেকজন যৌথ প্রযোজনে, মানে বাবা-মাও চায় আবার বাচ্চারাও চায় তারাও আসে। সো এখানে ক্লাস তো নিচ্ছি। আমি ফয়সাল ক্লাস নিচ্ছি, প্র্যাকটিস ক্লাস নিচ্ছি আপনাদের। আবার আমাদের প্র্যাকটিস ক্লাসে নতুন সংযোজন আসছে আমাদের। আমরা লিস্টিং করাচ্ছি এখন। হ্যাঁ, কারণ আমরা প্রচুর যদি ভালো। শুনে না বুঝি আমরা কিন্তু বলতে পারবো না, তাই না? সো আমাদের কৌশিক তো চলে যাবে সামনে। সেও কিন্তু লিস্টিং করাচ্ছে। সো হুম, আপনার কি মনে হয় এই যে লিস্টিং ক্লাসগুলো করছেন, এই যে বুঝছেন যে হ্যাঁ, ইংরেজি শুনতে গেলে এভাবে শুনতে হয়, এভাবে বুঝতে হয়। এটা কি আপনাকে হেল্প করবে স্পিকিং এর ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। তার কারণ যখন আমরা রিসেন্ট ইন্টার ওই ক্লাসটা যখন করি ওখানে অনেক
ফ্রেজ ইউজ করা হয় Right, যেটা phrase, আননোন আমাদের, right. ওটা আমরা জানতে পারি। রাইট, মানে কিন্তু লিস্টিং গুলো করানো মানে শুধু শুনিয়ে আনসার করা তা না। হ্যাঁ, আমরা বরং লিস্টিং গুলোতে কি করি, আমরা লিস্টিং ভেঙে ভেঙে সেখান থেকে কোনো হ্যাঁ, ইডিয়মস আসছে কিনা, সেখান থেকে কোনো ফ্রেজেস আছে কিনা, সেখানে নতুন কোনো ভোকাবুলারি আছে কিনা। যেমন আমরা সেদিন একটা ভোকাবুলারি শিখলাম, সুইংস অ্যান্ড রাউন্ড অ্যাবাউটস। তো এই ধরনের ভোকাবুলারি কিন্তু আমরা নর্মালি বলি না। হ্যাঁ, যেটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এরকম মজার মজার ভোকাবুলারি কিন্তু লিস্টিং এ বা রিডিং এ পাওয়া যায়। আর আমরা তো জানি ইংরেজি তখনই বেটার শেখা যায় ওয়েন ইউ লার্ন ইংলিশ ইন কনটেক্সট। হ্যাঁ, আপনি যখন ইংরেজিটা কোনো কনটেক্সটে শিখছেন, কারণ আপনি যদি সারাদিন একটা ওয়ার্ডের মিনিং পড়েন বাট আপনি যদি জানেন না সেটা কিভাবে কোথায় কখন ইউজ করবো, তাহলে আসলে ওই ওয়ার্ডটা শিখে আমাদের তেমন কোনো উপকার হয় না, রাইট? সো উই আর জাস্ট ট্রাইং টু লার্ন নিউ ওয়ার্ডস, নিউ ভোকাবুলারিজ ফ্রম দ্য লিসনিং, স্ক্রিপ্ট, সামটাইমস ফ্রম দ্য রিডিং। তারপর মাঝে মাঝে আমরা কিন্তু একাডেমিক প্যাসেজ গুলো পড়ছি এখানে, রাইট? হ্যাঁ। সো ওভারঅল আপনার কে যদি 10-এ মার্ক করতে বলি, আপনি ল্যাঙ্গুয়েজ এলবিটিতে কত দিবেন? আমি তো 10 বললে কম হয়ে যায়, আমি 100 দিব। 100 দিবেন, আচ্ছা। সো আপনি আপনার যারা ছোট ভাই বোন আছে বা আপনার স্কুলে যারা ছোট ফ্রেন্ডরা হ্যাঁ, আছে, বা আমার তাদেরকে কি সাজেস্ট করেন যে দে শুড কাম এন্ড জয়েন আস টু? হ্যাঁ, অবশ্যই আমার ছোট ভাই আছে, ওকে আমি বলেছি যে সামনের বছরে এখানে ওকে আমি ভর্তি করাবো। আচ্ছা, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা এভাবে আরো এগিয়ে যাক। আর প্রেজেন্টেশনে কি মনে হয় কোনো চেঞ্জ আসছে? হ্যাঁ, অবভিয়াসলি আমি তো শুরুর দিকে প্রেজেন্টেশন বলতে জাস্ট খাতা দেখে আমি জাস্ট রিডিং করতাম, কিন্তু এখন আমি খাতা ছাড়া স্ক্রিপ্টটা দিতে পারি। আচ্ছা, সো এটাই আর কি, আমরা কিছু ফিডব্যাক নিচ্ছি আমাদের যে সমস্ত স্টুডেন্টদের ক্লাস 15টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে, অ্যাটলিস্ট টু ইনফর্ম দ্য পিপল অ্যারাউন্ড আওয়ার সিটি যে আমাদের আহ, যারা এখানে স্টুডেন্ট যারা আসছে তারা অন্তত কোনো মানে একটা চেঞ্জ নিয়ে যাচ্ছে এখান থেকে, হ্যাঁ, রাইট? এই মেসেজটা দেওয়ার জন্য মূলত এখানে আসা। সো থ্যাংক ইউ মালিহা, সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন, কথা বলছেন এবং ফিডব্যাক দিচ্ছেন। আশা করি আপনাদের এই ফিডব্যাকের মাধ্যমে সবাই জেনে যাক যে রংপুরে জাহাজ কোম্পানি মোড়ে ইংরেজি শেখা যায়, এবং সেটা অবশ্যই ল্যাঙ্গুয়েজ হেল্প বিডিতে। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।